হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনারের নেক্সট স্টেপ কী হবে এই রিলেশনে। ঠিক আছে, কি করতে চলেছেন আপনার পার্টনার আপনার সঙ্গে, মানে রিলেশনটা আর কি। তো দেখে নিই প্রথমে পার্টনার এনার্জিগুলো আজকে বার করে নিই আগে, তারপরে কথা বলবো। তো প্রথমে দেখবো এখন এনার্জি অ্যান্ড নেক্সট স্টেপ কী হবে, ফিউচারে কী নিতে চলেছেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আশা করছি না, এটা আমি জানি আপনি ভালো আছেন। আপনারা সকলে ব্যাস এইটুকু আমি জানি, ভালো আছেন। তো ভালো আছেন, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, আজ থেকে ভালো থাকবেন, এটা মূল মন্ত্র করে দিন যে আমি হ্যাপি থাকবো, নিজের জন্য থাকবো। এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি। ওকে, আমি উল্টো কার্ড নিই না, কারণ উল্টো কার্ডের জন্য উল্টো মিনিং আছে, এত নেগেটিভ কার্ড আছে, তো উল্টো কার্ড আমি সেই কারণে নিই না। আর আমার ইনটিউশন বলে না যে উল্টো কার্ড নিতে, রিভার্স কার্ড নিতে। অনেকেই ভাবেন যে রিভার্স কার্ড কেন নিই না, তো রিভার্স কার্ড নিই না এই কারণে আমার ইনটিউশন বলে না। প্রত্যেকটা রিডারের আলাদা আলাদা টেকনিক থাকে, আমার আবার আলাদা টেকনিক। ঠিক আছে, কারণ এত রিভার্স এত নেগেটিভ কার্ড থাকে, তার মধ্যে আর রিভার্স কার্ড নিয়ে আর রিডিংটাকে নেগেটিভ আর আমি করতে চাই না, সেই কারণেই নিই না। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করলাম মনে হলো আমাকে যে দিদি তুমি রিভার্স কার্ড কেন নাও না। জাস্ট আমি তাদেরকেই অ্যান্সার করলাম, জাস্ট আমার ইনটিউশন বললো এই মুহূর্তে। যারা যারা করেছেন আক্স তারা নিজেরা বুঝতে পারছেন। তো আপনার এনার্জিটা বার করবো এই মুহূর্তে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এই কারণেই যাতে আপনার এনার্জিটা আমি পেয়ে যাই। চলুন, ভাবে সবাই দিদি একবারে রেগে বকে বকে সাবস্ক্রাইব করাচ্ছে। আরে না না, সেটা নয়। ঠিক আছে, দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করলে কি হবে, এনার্জিটা একটু এক্সাক্ট পাওয়া যায়, আর কিছু না, বুঝলেন? কেন আপনি আমার সঙ্গে কানেক্টেড, কোয়াড কানেক্টেড থাকবেন, সেই কারণে। ওকে, 8 of Wands। আপনি চাইছেন আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কল মেসেজ করুক। আপনি আপনার পার্টনারকে দেখতে পাচ্ছি স্পাই করছেন, খুব রাত 2টো অবধি স্পাই করে গেছেন কোনো একজন, দেখতে পাচ্ছি। কে করেছেন 2টো অবধি রাত স্পাই, ঘুমিয়ে উঠে আবার স্পাই করতে গেছেন? যে দেখি পার্টনার কটায় অন কলে ছিল বা কটার সময় ট্রু কলারে দেখি। আবার হোয়াটসঅ্যাপেও গেছেন, ফেসবুকেও গেছেন, স্পাই খুব বেশি করছেন। আমি বলবো কোনো রিলেশনের মধ্যে স্পাই জিনিসটা খুব বাজে জিনিস। আগেকার রিলেশনে স্পাই এগুলো অনলাইন ইন্টারনেট ছিল না বলে অনেক ভালো ছিল রিলেশনটা। এই মুহূর্তে এইসবের জন্যই না আরও নেগেটিভিটি আসছে। স্পাই করা একদম বন্ধ করুন, স্পাই করে কোনো লাভ হবে না। স্পাই করেই কি করবেন আপনি ওনাকে ধরে কি করবেন? উনি কি, আপনি যদি মানা করেন, উনি যদি সত্যি সত্যি কারোর সঙ্গে ইনভলভ হয়ে আছেন, উনি কি মানবেন? মানবেন না নিশ্চয়ই। আপনি যতই বলুন মানবেন না, আর নিজেকে আরও পেন দিচ্ছেন। যখন যেটা সামনে আসা সেটা আসবেই, বাট এখানে যে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনারা মানে অনেকেই দেখতে পাচ্ছি এনার্জি দিচ্ছেন, এখানে এনার্জি থার্ড পার্টিকে গ্রো করছেন। থার্ড পার্টি যদি তিল থাকে সেটা তাল হয়ে যাবে, আপনি যদি এত মানে থার্ড পার্টিকে এনার্জি দিতে থাকেন। সত্যি সত্যি এগুলো ওয়ার্ক করে। আপনারা ভাবছেন যে এগুলো কেন রিডাররা বলে, কেন ম্যানিফেস্টেশন বলে এগুলো হয়তো সব মানে এমনি টাকা পয়সা কামানোর একটা এখন এত ঠকানো হচ্ছে। তো দেখুন, এখানে অনেকেই সৎ আছে, অনেকেই কিন্তু সত্যি সত্যি বলে। এখানে সবাই কিন্তু বিজনেস বা ঠকানোর জন্য বসে নেই, এটা মনে রাখবেন। ঠিক আছে, কারণ পৃথিবীর মধ্যে কিছু ভালো লোকও থাকে, কিছু খারাপ লোকও থাকে। তো এখানে আমি বলছি আপনাদের যে সত্যি সত্যিই হয় ওটা। আমার নিজস্ব লাইফের আমি সমস্ত অভিজ্ঞতা দিয়ে এখানে আমি বলি। তো থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশনকে যত এনার্জি দিবেন না, যে কোনো শুধু থার্ড পার্টি বলছেন, যে কোনো এনার্জি, যে কোনো সিচুয়েশন, আপনার জবের ক্ষেত্রে যদি হয়, আপনার অন্য রিলেশনে লাভ ছাড়া বন্ধু বা আদার্স কিছুতে নেগেটিভ এনার্জি দিলে দেখবেন নেগেটিভিটি পাবেন। তখন বলবেন মা আমি যেটাই ভেবেছিলাম সেটাই হলো। তো কি হলো? ওটা আপনি থট করেছিলেন, থট প্রসেসটা ম্যানিফেস্ট হয়ে গেছে, সেই জন্যই হয়েছে ওটা। ঠিক আছে, তো এখানে এইটা করা বন্ধ করতে হবে প্রথমেই। 6 অফ কাপ প্রচণ্ডভাবে মিস করছেন, এক্সট্রিমলি মিস করছেন আপনি। ঠিক আছে, এক্সট্রিমলি মিস করছেন, এইটা
হাতের মধ্যে কফির দাগটা চলে এসছে, এক্সট্রিমলি মিস করছেন। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি 10 অফ কাপ, আপনি আপনার পার্টনার সঙ্গে হ্যাপিলি থাকতে চান, লং টার্ম দেখছেন, তার সঙ্গে পিস, ইমোশনাল, প্র্যাকটিক্যাল সমস্ত জায়গায় আপনি ওনার সঙ্গে থাকতে চান, ওনার পাশে থাকতে চান, ওনাকে আপনার পাশে রাখতে চান সারা জীবন। সারা জীবন আপনার লাভ, ইমোশনাল, কমিটমেন্ট, লয়ালিটি এগুলোর মধ্যে থাকতে চান। আপনি আপনার পার্টনার জন্য ওয়েট করছেন, মেসেজের ওয়েট করছেন। এসব ওয়ান্স প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছেন যেটা দেখতে পাচ্ছি। কিং অফ ওয়ান্স, আপনার পার্টনার আপনার প্রতি প্রচণ্ডভাবে সত্যি সত্যি অ্যাট্রাক্টেড। এখানে থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে আপনাদের পার্টনারের কিছু মানসিক চিন্তা, উদাস আছেন উনিও নেগেটিভ, যেমন মানে আপনার চেয়ে বেশি মনে হচ্ছে উনিও নেগেটিভ আছেন, উনি খুব নেগেটিভ জিনিসগুলোকে বেশি ধরেন। আপনার পার্টনার না খুব নেগেটিভ জিনিসগুলো বেশি ধরেন, সত্যি কথা বলছি। মুনের কার্ড, পজিটিভিটি উনি খুব একটা মনের মধ্যে রাখেন না, সবসময় উল্টোটাই নেগেটিভটাই ভাবনা ভাবেন যে এটা হয়ে গেলে তো এটা আমি যদি না করতে পারি তবে। সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কনফিডেন্টের অভাব আছে আপনার পার্টনারের। তাছাড়াও থার্ড পার্টি এখানে অনেকের মা আছে, অনেকের ওয়াইফ আছে, অনেকের হতে পারে এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি কোনো কমিটেড রিলেশন আপনার পার্টনার ছিল, সেই রিলেশন ব্রেক করে হয়তো আপনার সঙ্গে 1 বছর 2 বছর রিলেশন রেখেছিল, তারপরে আবার থার্ড পার্টি ওনার কমিটেড যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আবার চলে এসছে ওনার লাইফে, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। তো কি হচ্ছে এখানে, থার্ড পার্টি সিচুয়েশনটার জন্য আপনাদের যে ভালো সম্পর্কটা সেটা একটা ব্রেকের মধ্যে অনেকে চলে যাচ্ছে। অনেকের ব্রেক হয়নি, এমন না যে সবাইকারই ব্রেক হয়ে বসে আছে সেটা না, অনেকের ব্রেকও হয়েছে, অনেকের ব্রেকও হয়নি, বাট একটা কোল্ডনেস তো আছে সম্পর্কের মধ্যে, পজিটিভিটিটা একটু অভাব আছে, কোল্ডনেসটা আমি দেখতে পাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টির জন্য, মানে আপনাদের দুজনের জন্য ইয়ে মাঝখানে। তো এখানে দেখুন আপনার পার্টনার একটু তো নেগেটিভ আছে, বাট হ্যাঁ আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। যারা আপনার সিঙ্গেল আছেন, এখানে পার্টনার আপনার সিঙ্গেল, তারা কিন্তু এখানে আপনার সঙ্গে লং টার্ম কমিটমেন্ট দেখে। হতে পারে আপনার পার্টনার একটু ফ্ল্যাটিয়াস টাইপের হতে পারে এখানে, কারণ ফ্ল্যাটিয়াস সবাইকার বলবো না, কিছু মানুষের হতে পারে, বাট হ্যাঁ আপনার জন্য সিরিয়াস কমিটেড, কিন্তু সাইলেন্ট কমিটেড। উনি কিন্তু কমিটেড যদি নাও দিচ্ছে, সাইলেন্টলি আপনাকে কিন্তু ভালোবাসে, কমিটেড। উনার খুব জিদ হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে কাজ নিয়ে খুব বিজি আছেন, কাজ, বিজনেস কিছু একটা নিজের লাইফে করতে চান। বিজনেসম্যান ভালো হতে পারে, বা সৈন্য ডিপার্টমেন্টে আমি দেখতে পাচ্ছি, বা গভর্নমেন্ট জব অনেকের এখানে দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট জবের তৈরি, স্টেবিলিটি, টাকা পয়সা, এগুলো একটা মানে খুব বড় বড় স্বপ্ন আছে আপনার পার্টনারের, যে বিরাট বড় বাংলো বানাবো, বিরাট ঘরে বিলিয়ন টাকা কামাবো, এরকম টাইপের স্বপ্ন দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ আপনার জন্য কিন্তু সাইলেন্টলি কমিটেড আছে, লং টার্ম আছেন। আর যারা ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন তারাও কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড, ভালোবাসে, সম্পর্কটা লং টার্ম দেখেন। বাট এই মুহূর্তে ম্যারেজের জন্য কমিটমেন্ট হয়তো দিতে পারবেন না উনি, বাট লং টার্ম দেখেন, সিরিয়াস আপনার জন্য অ্যাট্রাকশন ফিল করে, ফিজিক্যাল অ্যাট্রাকশন, প্যাশন, জিদ, ঠিক আছে, আপনার রেসপন্সিবিলিটি নেওয়া, হ্যাং হয়ে থাকে, কারণ এখানে কিছু জিনিস কেন হ্যাং হয়ে আছেন দেখে নিচ্ছি। উনি আপনার কাছে আসতে তো চান, অনেকে নেভি দেখতে পাচ্ছি, হ্যাং ফাইন্যান্স বা ফ্যামিলির কারণে উনি হ্যাং হয়ে আছেন, ঠিক আছে, ফাইন্যান্স বা ফ্যামিলির কারণে উনি আসতে পারছেন না, বাট উনি আসতে চান, কারণ উনি ডাউটফুল এনার্জিতে আছেন যে এই সম্পর্কটা ভবিষ্যৎ আছে কিনা। ফোর অফ কাপ, দুঃখী আছেন, সিচুয়েশনটা নিয়ে দুঃখী আছেন, পাস্টের সিচুয়েশন নিয়ে খুবই দুঃখী আছেন উনি। তো চলুন দেখে নিই কি করতে চলেছেন উনি, ঠিক আছে, উনি কি করতে চলেছেন, অ্যাকশন দেখবো, নেক্সট মুভটা দেখবো, কারেন্টটা তো দেখে নিলাম, ফিউচারটা দেখবো। জাস্টিস, ওকে, তো আপনাকে উনি জাস্টিস দেবেন ফিউচারে।
ওকে, দুটোই জাস্টিসেরই কথা বলে। দেখুন ফিউচার, এখানে 3 মাসের ফিউচার দেখছি, তো 3 মাসের মধ্যে উনি ক্ল্যারিটি আপনার দেবেন। ওকে, অনেকে অসুস্থ হয়েছেন, ঠিক হয়ে যাবে। দেখুন এতদিন ধরে উনি ইনডিসিশনে বসেছিলেন, ডিসিশন নিতে পারছিলেন না, কনফিউজনেসে ছিলেন। ওনার মাইন্ড অ্যান্ড ওনার হার্ট দুটোতেই ঝগড়াঝাটি বেশি চলছিল, ওনার যে সেক্রাল চাকরা অ্যান্ড মাইন্ডে। উনি সেই জন্য চোখ বন্ধ করে ভেবেছিলেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট ঠিক হয়নি এখনো পর্যন্ত। ব্যক্তি হিসেবে আপনার পার্টনার কিন্তু খারাপ নয়, আমি বলবো না যে আপনার পার্টনার খুব খারাপ, খারাপ নয় কিন্তু, খারাপ মানুষ নয় কিন্তু এখানে, কারণ উনি খুবই জাস্টিস লাভার অ্যান্ড সত্য কথাটা মুখের মধ্যে বলেন। হয়তো সেই টাইমে আপনার খারাপ লাগে, উনি কিন্তু সত্য কথাটা বলেন। এই কথাগুলো শুনে বোধহয় আপনার আমার প্রতি রাগ হচ্ছে যে পার্টনার নিয়ে কেন বলছে এরকম, বাট যেটা সত্যি সেটা তো আমি বলবো। ওকে, আমাকে মাফ করে দিবেন আমি যদি কিছু বলছি, কারণ যেটা এনার্জি পাচ্ছি সেটাই বলে যাচ্ছি আমি, না মানে বেফিকার হয়ে বলে যাচ্ছি, আমি মনে হচ্ছে কাউকে বলছি কথাগুলো কার দেখে। সরি, আমার কথায় যদি কষ্ট পাচ্ছেন তো আই এম সরি, ঠিক আছে? মানে আপনাদের আমি বন্ধু মনে করি, সত্যি বলছি। এখানে ইউটিউবে যে ভিডিও করছি আমার মাথা থেকে চলেই গেছে জিনিসগুলো, আমি হচ্ছে ক্যাজুয়ালি কথা বলে যাচ্ছি। তো দেখুন আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু সমস্ত ডাউট বা সমস্ত নেগেটিভিটি আপনাদের মধ্যে যে থার্ড পার্টি সিচুয়েশন সেটাকে কিন্তু মেরে, দেখতেই পাচ্ছেন কার্ডটা দেখুন না ভালো করে, থার্ড পার্টি সিচুয়েশন যে আপনাদের মধ্যে রাগ ইগো বা আদার্স কিছু ছিল সেগুলোকে ধ্বংস করে কিন্তু উনি আপনার কাছেই আসছেন, কারণ উনি জাস্টিস দেবেন আপনাকে, উনি জাস্টিস দিবেন। অ্যান্ড উনি ন্যায়পরায়ণ, সত্যি সত্যি ন্যায়পরায়ণ। হয়তো এই মুহূর্তে মিথ্যা কথা বলছে বা আপনার কাছে টাকা ধার করছে বা আদার্স কিছু করছে, বদমাইশি করছে, বাট উনি কিন্তু সত্যি সত্যি ন্যায়পরায়ণ মানুষ। হয়তো ডিস্টর্টেড হয়ে গেছে, ডিভাইন মাস্কুলিন এনার্জিতে আসেননি উনি, ঠিক আছে, মাস্কুলিন এনার্জিতে আসেননি, বাট আসবেন, বুঝতে পেরেছেন? এই মুহূর্তে হয়তো ডিস্টর্টেড, এই মুহূর্তে উনি লোভ এইসবে বেশি ফেসে আছেন, মায়াতে ফেসে আছে, 3D লাইফের ইলিউশন, মায়া, থার্ড পার্টি এগুলোতে ফেসে আছেন, বাট অ্যাকচুয়ালি উনি কিন্তু সত্যি সত্যি একজন ডিভাইন মাস্কুলিন এনার্জিতেই আছেন অ্যান্ড ট্যাপ ইন করবেন কিছুদিন পর। তো আপনারা প্লিজ নিজেরা ইনার ওয়ার্ক করুন, নিজেদেরও আপনারা চেঞ্জ করুন, একটু পজিটিভ চিন্তা করুন, নিজের প্রতি সেলফ লাভ করুন। যত নিজেকে দেখুন, পার্টনারকে অ্যাট্রাক্ট করার একটা মূল মন্ত্র হচ্ছে সেলফ লাভ। এনার্জেটিক আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আরামসে, সেলফ লাভ যদি করেন তো সমস্ত কিছুই অ্যাট্রাক্ট, সমস্ত কিছু আপনার লাইফে চলে আসবে। অ্যান্ড দেখুন উনি এই কারণেই আপনার জন্য আসবে, কারণ উনি সোলের কথা শুনবেন, আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি হ্যাপিনেস। থার্ড পার্টি যে সিচুয়েশনগুলোর সঙ্গে উনি লড়ছেন, সেই থার্ড পার্টি সিচুয়েশনগুলো ওনাকে সার্ভ করছে না, আপনি ওনার হ্যাপিনেস। অ্যান্ড ওনাকে ইউনিভার্স হয়তো এসে পদ্ম ফুল দিচ্ছে, মানে আনকন্ডিশনাল লাভটাই চুজ করতে বলছেন। উনি এতদিন যে পজ নিয়ে বসেছিলেন, উনি যেটা বুঝতে পারছিলেন না যে কি করব, ইউনিভার্সের থেকে কোনো মানুষ হয়তো ওনার কাছে গিয়ে ওনাকে কিছু বলেছেন যে লাভটাই চুজ কর, যেটা আনকন্ডিশনাল লাভ সেটাই চুজ করো ভাই, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন পদ্ম ফুল, হোয়াইট কালার, লয়ালিটি চুজ করতে বলছে, লাভ চুজ করতে বলছে। তো উনি এটা মেনে নিয়েছেন। অ্যান্ড আপনি যেটা চাইছেন যে উনি, আপনারও দেখলাম যে আপনি চাইছেন ওনার কাছে কল মেসেজ আসবে, বাট হতে পারে একটু টাইম লাগতে পারে, অনেকের খুব তাড়াতাড়িও আসতে পারে, 8 মিনিট, 8 ঘন্টা, 8 সেকেন্ডের মধ্যে, বাট অনেকের কিন্তু 8 সপ্তাহ লেগে যেতে পারে এখানে এই জিনিসটা আসতে, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার দিবেন। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং করতে গেলে সেটা করতে পারেন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।